তো আজকে এই যে আলোচনাটা হচ্ছে আমাদের কি ফ্রেজাল ভার্বের উপর আলোচনা হতে চলেছে। এবং তার আগে আমি বলে রাখি যে আমার যে চ্যানেল সেটা হচ্ছে কি ক্লাস অ্যাপার্ট এশার। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যে ফেসবুক যে পেজটা আছে সেটাকে অবশ্যই লাইক করে দাও। যাই হোক, আজকে আমাদের ফ্রেজাল ভার্বের যে আলোচনা সেটা হচ্ছে কি এই 5টা দেখো ফ্রেজাল ভার্ব গেট দিয়ে দেওয়া আছে: গেট অন, গেট টু, গেট ওভার, গেট বাই, গেট অ্যাওয়ে, গেট আপ, গেট উইথ। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু কোয়েশ্চেন থাকবে, সেইগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে। চলো আমরা প্রথম থেকে শুরু করে দিই যে কি কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি কি থাকছে এবং কোন কোন ফ্রেজাল ভার্ব দিয়ে কি রকম ভাবে আমরা করতে পারবো, মানেগুলো কি, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানবো। শেষ অবধি থাকবে কিন্তু। চলো, প্রথম যেটা আছে, she couldn't dash her fear of spiders even after years of therapy। মানে কোন একজন মহিলা সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে যার একটা থেরাপি চলছিল, কেননা তার স্পাইডার অর্থাৎ মাকড়সাকে নিয়ে খুব ভয় ছিল। তো তার যে এই যে ভয়, সেই ভয়টা সে কাটাতে পারেনি কতদিন অবধি, বছরের পর বছর থেরাপি নিয়েছে, তারপরেও তার এই ভয়টা সে কাটিয়ে উঠতে পারেনি। এই যে ভয় কাটানো, সেক্ষেত্রে আমরা কোন ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে এইখানে, সেটা দিয়ে আমাদেরকে এই ব্ল্যাঙ্কসটাকে ফিল আপ করতে হবে। ওইখানে দেখো যে লিস্ট গুলো দেওয়া আছে: গেট অন, গেট টু, গেট ওভার, গেট বাই, গেট অ্যাওয়ে, গেট আপ, গেট উইথ। এগুলোর মধ্যে কোনটা বলো? বলো কোনটা হবে? এটাকে একটু নামিয়ে দিই আমি, এবং আমাদের যে পেন সেটা নিয়ে নিচ্ছি। বলো কোনটা হবে? এটা হবে ভয় কাটিয়ে ওঠা। ভয় কাটিয়ে ওঠা, ডিপ্রেশন কাটিয়ে ওঠা, এই যে কাটিয়ে ওঠা, মেন্টাল যে স্টেট, যে সমস্ত খারাপগুলো, নেগেটিভ স্টেট গুলোকে কাটিয়ে ওঠা, কোনো সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি। বলো তো কি? গেট ওভার। আমরা তাহলে এখানে লিখবো গেট ওভার। ঠিক আছে, দেখো, she couldn't get over her fear of spiders even after years of therapy। কয়েক বছরের থেরাপির পরও সে তার যে ভয় মাকড়সাকে নিয়ে, তার যে, এরপর দেখো কি আছে, এরপরে আছে we need to dash early if we want to catch the first train। we need to dash early if we want to catch the first train। আমাদেরকে এই কাজটি করতে হবে যদি আমরা প্রথম ট্রেনটা ধরতে চাই। আমাদেরকে এই কাজটি করতে হবে যদি আমরা প্রথম ট্রেনটি ধরতে চাই। তাহলে প্রথম যে ট্রেনটা ধরতে চাই সেটা করতে হলে কি একটা কাজ করতে হবে। কোন কাজ? এখানে এমন একটা ফ্রেজাল ভার্ব আছে যেটার মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। প্রথম ট্রেন মানে হচ্ছে তাহলে দিনের প্রথম ট্রেন। দিনের প্রথম ট্রেন কখন থাকে? একেবারে ভোরবেলাতে থাকে। ভোরবেলাতে ট্রেনটি ধরতে হলে আমাদেরকে কি কাজটি করতে হবে? সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহলে এখানে ঘুম থেকে ওঠা কোনটা হবে বলতো? এখানে যেটা দেওয়া আছে, গেট অন, গেট টু, গেট ওভার, গেট বাই, গেট অ্যাওয়ে, গেট আপ, গেট উইথ। বলো, ঘুম থেকে ওঠার ইংরেজি হচ্ছে গেট আপ। তাহলে আমরা এখানে ব্যবহার করব গেট আপ। গেট আপ। we need to get up early if we want to catch the first train। আমাদেরকে একেবারেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। we need to get up। get up মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আমাদের অর্থাৎ কি প্রয়োজনীয়তা আছে? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তা আছে। আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। if we want to catch the first train, যদি আমরা প্রথম ট্রেনটি ধরতে চাই। ঠিক আছে, এরপর চলো নেক্সট আমরা দেখে নি কি আছে। এরপরে দেখো নেক্সট কি আছে, despite the difficulties they managed to dash with very little money। despite the difficulties they managed to dash with very little money। কোনটা হবে? যে খুব কম, মানে despite the difficulties, বিভিন্ন রকমের সমস্যা থাকা সত্ত্বেও, বিভিন্ন রকমের সমস্যা থাকা সত্ত্বেও তারা কি করে ফেলেছিল? তারা ম্যানেজ করে ফেলেছিল টু ড্যাশ, এই কাজটি করতে, উইথ দ্য ভেরি লিটল মানি। উইথ ভেরি লিটল মানি, খুব কম পয়সা দিয়েই এই কাজটিকে ম্যানেজ করে নিয়েছিল। বিভিন্ন সমস্যা ছিল, কম পয়সা দিয়ে হচ্ছিল না, বিভিন্ন রকমের সমস্যা আছে, তারপরেও তারা খুব কম পয়সা দিয়ে, খুব কম টাকা দিয়ে সেই কাজটি করে নিয়েছিল।
এখানে আমাদেরকে কোন ফ্রেজাল ভার্বটা আমাদেরকে কি ব্যবহার করতে হবে এটা দেখো, এটা দেখে নিয়ে বলো। এখানে যে লিস্টটা দেওয়া আছে, এই যে লিস্টটা দেওয়া আছে, গেট, গেট অন, গেট টু, গেট ওভার, গেট বাই, গেট অ্যাওয়ে, গেট আপ, গেট উইথ, কোনটা হবে বলো? Despite the difficulties they managed to get by. Managed to get by. Get by মানে হচ্ছে কি বলতো? Manage to survive. Especially when manage to survive with something, especially when there is not enough of it. মানে কোনো কিছু জিনিসকে নিয়ে সার্ভাইভ করা, টিকে থাকা, সার্ভাইভ করা, বাঁচা বা ম্যানেজ করে নেওয়া, যখন অ্যাকচুয়ালি সেটার পরিমাণটা খুব বেশি নয়। বিশেষ করে টাইম বা মানির ক্ষেত্রে এটা জেনারেলি ব্যবহার করা হয়, গেট বাই। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? ডেসপাইট দ্য ডিফিকাল্টিজ, বিভিন্ন সমস্যা সত্ত্বেও, বিভিন্ন রকমের ডিফিকাল্টিজ, বিভিন্ন সমস্যা এসছে, বিভিন্ন কঠিন পরিস্থিতি এসছে, দে ম্যানেজ টু গেট বাই উইথ ভেরি লিটল মানি, খুব কম পয়সা দিয়ে, খুব কম টাকার মধ্যে দিয়ে সেটাকে তারা ম্যানেজ করে নিয়েছিল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? আমি আগেই বলে দিলাম, এখানে আমরা ব্যবহার করব গেট বাই। তাহলে এটা কি হয়ে গেল? যে কম টাকা দিয়েও আমরা এটাকে ম্যানেজ করে নিলাম। Despite the difficulties, they managed to get by with very little money. Clear? চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই আমরা। It's important to dash with your colleagues if you want to succeed in the project. It is important to dash with your colleagues if you want to succeed in the project. এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কি করবে তোমার কলিগসদের সঙ্গে, তারপরে এইখানে ফিল আপ করতে হবে। যদি তুমি কি চাও, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন দ্য প্রজেক্ট, তুমি যদি প্রজেক্টটাতে, প্রকল্পটিতে সফল হতে চাও, তাহলে তোমাকে কলিগদের সঙ্গে এই কাজটি করতে হবে। কোনটা বলো তো? এখানে দেখো এমন একটা ফ্রেজাল ভার্ব আছে যেটার মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, ম্যানেজ করে চলা। সেটা কোনটা? সেটা হচ্ছে it is important to get on. Get on জেনারেলি উইথ এর সঙ্গে বসে, অনেক ক্ষেত্রেই বসে, সব সময় বসে এমনটা নয়, অনেক ক্ষেত্রে বসে। It is important to get on with your colleagues if you want to succeed in the project. তাহলে আমি কি বলছি এখানে? মানেটা কি দাঁড়ালো? যে এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি তোমার কলিগসদের সঙ্গে খাপ খাইয়ে নেবে তুমি যদি প্রজেক্টটিতে সফল হতে চাও। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো কি? এটা লিখবো get on. It's important to get on with your colleagues if you want to succeed in the project. তুমি যদি প্রজেক্টে সফল হতে চাও তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে তুমি তোমার কলিগদের সঙ্গে খাপ খাইয়ে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। নেক্সট স্লাইডে কি আছে? After the long meeting, I just wanted to dash and relax. একটা লম্বা মিটিং হয়েছে এবং সেটার পরে আমার খুব বিরক্তি লাগছে। আমি কি চাইছি? বাবু আমাকে এখান থেকে পালাতে হবে, ভালো লাগছে না। আফটার দ্য লং মিটিং আই জাস্ট ওয়ান্টেড টু ড্যাশ অ্যান্ড রিল্যাক্স, আমি এখান থেকে পালাতে চাইছি। অনেক লম্বা মিটিং হয়েছে, বিরক্তিকর লাগছে, এটা মনোটনি চলে এসছে বা একটা বিরক্তি, বোরিং ব্যাপার স্যাপার হয়ে গেছে, এবং তাই আমি চাইছি যে এখান থেকে পালাবো এবং রিল্যাক্স করব, চিল করব। ঠিক আছে? এই যে পালানোটা, এটার মানেটা কি? এই পালানোটাই হচ্ছে এই ব্ল্যাঙ্কটাতে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে দেখো, আমি এদিকে সরে যাই, এখানে দেখো যে এই ইয়েগুলো আছে, যে ফ্রেজাল ভার্বগুলো আছে, সেইগুলোর মধ্যে এমন একটা ফ্রেজাল ভার্ব আছে যেটার মানে হচ্ছে কি? টু এসকেপ ফ্রম এ প্লেস অর সিচুয়েশন। এসকেপ ফ্রম এ প্লেস অর সিচুয়েশন। এখানে দেখো কোনটা হবে বলতো? টু এসকেপ ফ্রম এ প্লেস অর সিচুয়েশন। এখানে হচ্ছে এই যে গেট অ্যাওয়ে দেখতে পাচ্ছ, গেট অ্যাওয়েটার মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা পরিস্থিতি থেকে পালানো। কাকা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। তো যাই হোক, এখানে আমরা তাহলে ব্যবহার করবো গেট অ্যাওয়ে। আফটার দ্য লং মিটিং আই জাস্ট ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে অ্যান্ড রিল্যাক্স। লম্বা মিটিং এর পর আমি কি চাইছিলাম? আই ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে, আমি পালাতে চাইছিলাম, সেখান থেকে এসকেপ করতে চাইছিলাম। গেট অ্যাওয়ের মানেটা আমি কি বললাম আরেকবার বলে দিই, এসকেপ ফ্রম এ প্লেস অর সিচুয়েশন, কোনো একটা জায়গা বা পরিস্থিতি থেকে পালানো। টু গেট অ্যাওয়ে অ্যান্ড রিল্যাক্স। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এবার নেক্সট স্লাইডে দেখে নিই কি আছে। আর এই আমরা কিন্তু ইয়েটা কি
কি বলে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না। আমার ফেসবুকে যে পেজটা আছে না সেটাকে তোমরা লাইক করে রাখো, কারণ সেখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিই। এটা চলো নেক্সট যে যে ইয়েটা আছে স্লাইডে কি আছে ওটা দেখে নি। এখানে কি আছে, দ্য থিপ ট্রাইড টু ড্যাশ বাট দ্য পুলিশ কট হিম। দ্য থিপ ট্রাইড টু ড্যাশ বাট দ্য পুলিশ কট হিম। থিপটি মানে চোরটি কি চেষ্টা করছিল, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা দিতে হবে। বাট দ্য পুলিশ কট হিম, কিন্তু পুলিশ তাকে ঠিক ধরে নিল। চোরটি এই কাজটি করার চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে ধরে নিয়েছে। দেখো এই যে ফ্রেজাল ভার্ব গুলো আছে কোনটা বসবে, আগের যে ফ্রেজাল ভার্বটা বললাম যে পালানো, সেই পালানোটাই হবে এখানে। তাহলে কি হবে এখানে, পালানোটার জন্য আমি কি বলেছিলাম, গেট অ্যাওয়ে। কি বলেছিলাম, গেট অ্যাওয়ে। এখানে আমরা তাহলে গেট অ্যাওয়েটাই ব্যবহার করব। ঠিক আছে, দেখতে পারলে যে দ্য থিপ ট্রাইড টু গেট অ্যাওয়ে বাট দ্য পুলিশ কট হিম। ক্লিয়ার? আশা করি ভালো লেগেছে। পরের স্লাইডে দেখে নি কি আছে। দেখার পর এই যে স্লাইডটা এখানে কি লেখা আছে, সি নিডস টু ড্যাশ হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড মুভ অন। কোনো একজন মহিলা সম্বন্ধে বা কোনো একজন মেয়ে সম্বন্ধে এখানে বলা হচ্ছে যার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, হতাশা আছে, ডিপ্রেশনের মধ্যে ভুগছে, ডিপ্রেশনকে নিয়ে ভুগছে, এবং সেখানে এই সাজেশনটা দেওয়া হচ্ছে যে তার কোন জিনিসটা এখন আসল প্রয়োজন বা যে কোন জিনিসটা প্রয়োজনীয়তা আছে তার, সেটা হচ্ছে ড্যাশ। এখানে যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে এটা ফিল আপ করতে হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কি করার জন্য, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টকে কাটিয়ে ওঠার জন্য। এই যে কাটিয়ে ওঠা, ওভারকাম করা, এই ওভারকাম করার জন্য আমরা এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে সেটাকে ব্যবহার করে থাকি। মানে তা এখানে তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো, সি নিডস টু ড্যাশ হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড মুভ অন। তার এখন যেটা আসল প্রয়োজন সেটা হচ্ছে কি, তার ডিসঅ্যাপয়েন্টমেন্টকে, তার হতাশাকে সে কাটিয়ে উঠবে এবং মুভ অন করবে, লাইফে এগিয়ে যাবে। বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, যে ফেলিয়ার হয়েছে কোনো জায়গায়, রিলেশনশিপের প্রবলেম হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, কোনো চাকরির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, বিভিন্ন রকমের কারণ হতে পারে। যাই হোক, যে কারণটাই হোক, সেই মেয়েটি কিন্তু কোনো রকমের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছিল, এবং এখানে যে সেশনটা সেটা হচ্ছে কি, তাকে কি করতে হবে, তার এই ডিসঅ্যাপয়েন্টমেন্টকে কাটিয়ে উঠতে হবে, তার এই হতাশাকে কাটিয়ে উঠতে হবে এবং মুভ অন করতে হবে, অর্থাৎ লাইফে জীবনে এগিয়ে যেতে হবে। মানে ওই আগের বিষয়টা নিয়ে ভাবলে হবে না, নতুন জিনিসকে আবার এমব্রেস করতে হবে, আঁকড়ে ধরতে হবে। আমাদের এখানে এমন একটা ফ্রেজাল ভার্ব আছে যেটা আমরা এই যে কাটিয়ে ওঠা, কোনো একটা সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যে ফ্রেজাল ভার্বটা আগে কিন্তু আমরা একবার ব্যবহার করলাম, এবং সেটা কি, সেটা হচ্ছে বলো দেখি, গেট ওভার। সি নিডস টু, এটা আমরা আগে একবার ব্যবহার করলাম, সি নিডস টু গেট ওভার। She needs to get over her disappointment and move on. তাকে, তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, তার ডিসঅ্যাপয়েন্টমেন্টকে, তার হতাশাকে কাটিয়ে তুলতে হবে এবং তাকে মুভ অন করতে হবে, লাইফে এগিয়ে যেতে হবে। নেক্সট স্লাইডে দেখি যে কি আছে আমাদের। ইটস হার্ড টু ড্যাশ উইথ সো মাচ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হচ্ছে এবং এই এত চিৎকার চেঁচামেচি, এই যে নয়েজ, সেটার সঙ্গে এটা সত্যি খুব ডিফিকাল্ট করা, ম্যানেজ করে নেওয়াটা, এই পরিস্থিতিতে ম্যানেজ করে থাকাটা, বা কোনো একটা ধরনের কাজ করছো তুমি, সেখানে সেই কাজটা চালিয়ে যাওয়াটা, মানে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছে, সেই ডিফিকাল্ট সিচুয়েশনের সঙ্গে তোমাকে খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয় সেই জিনিসটাই এখানে তোমাকে দিতে হবে। আমরা এখানে কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করবো, ইটস হার্ড টু ড্যাশ উইথ সো মাচ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে পিছনে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তুমি ধরে নাও, আমি এখানে যেমন ধরে নাও ভিডিও বানাচ্ছি এবং পিছনে যদি প্রচুর চিৎকার চেঁচামেচি যদি হতে থাকে, মানে ধরে নাও চতুর্দিকে আশেপাশে প্রচুর চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল হচ্ছে, নয়েজ হচ্ছে, শব্দ হচ্ছে, তখন এটা আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যে এই পরিস্থিতির সঙ্গে, এই সিচুয়েশনের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নেব, এটা কিন্তু আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে মানিয়ে নেওয়া, এই ওয়ার্ডটা, এই যে ফ্রেজাল ভার্বটা, এটাই এখানে বসবে। কোনটা হবে বলতো, ইটস হার্ড টু গেট অন উইথ সো মাচ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ওই যে বললাম যে খাপ খাইয়ে নেওয়া, যে কলিগসদের সঙ্গে, যে স্লাইডটাতে লেখা ছিল যে কলিগসদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে যদি সে প্রজেক্টটা সাকসেসফুল হতে হয়, ওই যে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, যে ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করেছিলাম সেটাই এখানে আবার ব্যবহার করা হবে। ইটস হার্ড টু গেট অন উইথ সো মাচ নয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড।
It's hard to get on with so much noise in the background. ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ থাকলে সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে দেখি যদি কোনো কিছু আসে। দেখো এরপরের যে স্লাইডটা সেটাতে কি দেওয়া আছে, they were excited to dash their new classmates at the orientation একটা ক্যাম্প হচ্ছে ধরে নাও, এবং সেখানে নতুন ক্লাসমেটসরা এসছে এবং সেই নতুন ক্লাসমেটসদের সঙ্গে দেখা করার জন্য তারা খুব এক্সাইটেড ছিল। এইখানে এমন একটা ফ্রেজাল ভার্ব করতে হবে যেটা মানে হচ্ছে কি অপরচুনিটি পাওয়া, সুযোগ পাওয়া। তাহলে এখানে কোন ফ্রেজাল ভার্বটা হবে, এখানে যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা হবে কি, they were excited to get to know. They were excited to get to know. Actually ফ্রেজাল ভার্বটা হচ্ছে get to know টা আমি লিখতে ভুলে গেছিলাম এবং তাই এটা এরকম ভাবে এখানটা আমি লিখে দিলাম। অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্বের যে পার্ট সেটা হচ্ছে এই অংশটুকু, এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের পার্ট। নোটা আমার স্লাইডের মধ্যে লিখতে আমি কোনো রকম ভাবে ভুলে গেছিলাম, মিস করে গেছিলাম। তো নোটা থাকতো এখানে, মানে ওটা ব্ল্যাঙ্কস এর বাইরের অংশ। তাহলে they were excited to get to know their classmates at the orientation. তারা খুব এক্সাইটেড ছিল যখন তাদের কাছে সেই অপরচুনিটিটা এসেছিল কি, যে তারা তাদের নতুন ক্লাসমেটসদেরকে ওরিয়েন্টেশনে মিট করতে পারবে, দেখা করতে পারবে। এই যে গেট টু নো এটা হচ্ছে কি, মানে গেট দ্য অপরচুনিটি টু নো, এই যে অপরচুনিটি বা সুযোগ পাওয়ার জায়গা, সুযোগ পাওয়া, এই রকমের সেন্সে আমরা জেনারেলি গেট টুটা ব্যবহার করে থাকি। নেক্সট স্লাইডে চলো দেখে নি কি আছে। কি লেখা আছে, হাউ ডু ইউ ড্যাশ ওয়েন ইউ মিস ইয়োর মর্নিং কফি। হাউ ডু ইউ ড্যাশ ওয়েন ইউ মিস ইয়োর মর্নিং কফি। তুমি কিরকম ভাবে ম্যানেজ করো, কিরকম ভাবে সার্ভাইভ করো, কিরকম ভাবে ডিফিকাল্ট সিচুয়েশনটার সঙ্গে তুমি ম্যানেজ করো কিভাবে, যখন তুমি তোমার মর্নিং কফিটা নিতে ভুলে যাও, খেতে ভুলে যাও, মর্নিং কফি পাও না, সকালবেলা ঘুম থেকে উঠে কফিটা পাও না, তুমি বাবু সার্ভাইভ করো কিভাবে বাবু। এটা কি হবে বলতো, হাউ ডু ইউ গেট বাই ওয়েন ইউ মিস ইয়োর মর্নিং কফি। হাউ ডু ইউ গেট বাই, তাহলে কি বললাম যে তুমি কিরকম ভাবে মর্নিং কফিটা না নিয়ে কিভাবে সার্ভাইভ করো, কিভাবে বাঁচো, কি করবে বাবা। আমি তো থাকতেই পারবো না মর্নিং কফি, অর্থাৎ ঘুম থেকে উঠে নিয়ে কফিটা যদি না পাই, যদি না খাই কোনো কিছু, ভালোই লাগবে না আমার। তো ওই সিচুয়েশনটাকে তুমি হ্যান্ডেল করো কি রকম ভাবে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। ওই যে সিচুয়েশন, এই যে ডিফিকাল্ট সিচুয়েশন বা কোনো একটা সিচুয়েশনের সঙ্গে খাপ খাইয়ে দেওয়া, ম্যানেজ করা, সেই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গেট বাই, সার্ভাইভ, ম্যানেজ টু সার্ভাইভ। এই সেন্সে ম্যানেজ টু সার্ভাইভ, এই সেন্সে আমরা কোনটা ব্যবহার করে থাকি, হাউ ডু ইউ গেট বাই ওয়েন ইউ মিস ইয়োর মর্নিং কফি। তুমি কিরকম ভাবে সার্ভাইভ করো যখন তুমি তোমার মর্নিং কফিটা না পাও, তুমি যদি মিস করে যাও তাহলে তখন সার্ভাইভ করো। এইটাই হচ্ছে এই ফ্রেজাল ভার্ব। আজকের ভিডিওতে এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি লেখা আছে দেখো, ক্লাস অ্যাপার্ট এসার, এই চ্যানেলটিকে, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার যে ফেসবুকে যে পেজটা আছে সেটাকে তোমরা লাইক করে নাও। ভালো ভালো ভিডিও পাবে, আরো ভালো ভালো ভিডিও দেবো। এবং গ্রামারটা, পুরো গ্রামারের সমস্ত টপিকগুলো, সমস্ত এরিয়াগুলোকে আমি কভার করব আমার এই ভিডিওগুলোতে। তাহলে এটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে সেট করে এরকম ভাবে টাচ করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি সমিত।